ওনাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। এটা থেকে আমরা বুঝলাম যে ওনার স্বাস্থ্য যতটা খারাপ ভেবেছিলাম বা প্রচার করা হয়েছিল ততটা খারাপ না। তারেক রহমানের দেশে যাওয়াটা মানে এটা ওভারডিউ হয়ে গেছে। এটা তো আর মানে এখন এখন গেলেও আমার মনে হয় না যে এই যে যে সমালোচনা হয় তাকে নিয়ে, এই সমালোচনা যে প্রশমিত হবে। আপোষহীন নেত্রী, তাই না? আনকম্প্রোমাইজিং। হ্যাঁ, দেখেন এই বিএনপি কিন্তু ইতিমধ্যেই এই ইউনিস গভর্নমেন্টের সাথে যথেষ্ট যথেষ্ট মানে কম্প্রোমাইজ করেছে। ভারত কোনোভাবেই চাচ্ছে না তারেক রহমানকে ইন করাতে বা সে যেন রাজনীতিতে ফিরে না আসে, কারণ তারেক রহমান অত্যন্ত জাতীয়তাবাদী একজন নেতা, তার বাবাকে অনুসরণ করতে চান। এই মুহূর্তে আপনার ভারতের রাজনীতি বা ভারতের পলিসি ডোন্ট ওয়ান্ট এনিওয়ান ইন বাংলাদেশ হু উইল কন্ট্রোল বাংলাদেশ অন দ্য বেসিস অফ দ্য ন্যাশনালিজম। বিএনপির ভেতরেও তারেক রহমানের ওই দলের ভিতরেই তারেক রহমানের শত্রু আছে। তারেক রহমান এই গত 15 বছরে নিজেকে যতটুকু সংশোধন করেছেন বলে মনে হয়, প্রতীয়মান হয় তার বিভিন্ন মেসেজে বা তার ভিডিও বক্তৃতায়, সেই জিনিসগুলো বিএনপি কতটা ধারণ করে এখনকার মাঠে যে বিএনপি আছে সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। গণতন্ত্রের আপোষের নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া, তিনি হাসপাতালে 12 দিন এভারকেয়ার হাসপাতালে আছেন এবং এই সময়টাতে যেখানে একদিকে দেশের মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছে, সমবেদনা জানাচ্ছে সর্বস্তরের মানুষ যারা এখন সক্রিয় রাজনৈতিক শক্তি আছে তারা, অন্যদিকে একটি গোষ্ঠী ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া এই প্রচারণা ছড়িয়ে দিয়েছিল যে তিনি আসলে মারা গিয়েছেন, তারেক রহমান ফিরলে তার এই ঘোষণাটি দেয়া হবে, তারেক রহমানের জন্য অপেক্ষা করা হচ্ছে অমুক তমুক। কিন্তু শেষ পর্যন্ত তার লন্ডন নিয়ে যাওয়ার উন্নত চিকিৎসার জন্য সেটির মাধ্যমে এটি অন্তত স্পষ্ট হয়েছে তার অবস্থা অপরিবর্তিত আছে, অর্থাৎ যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অপরিবর্তিত আছে, অবনতি কিংবা উন্নতির বিষয়টি তিনি বলেননি। তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে এবং মা ছেলের যে একটা দূরত্ব ছিল তারেক রহমান এবং খালেদা জিয়া, সেই দূরত্বটাও গুছানোর একটি বিষয় হবে লন্ডনে গেলে। রাজনৈতিকভাবে তার এই অসুস্থতা নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে যে আলোচনা হচ্ছে, সেগুলো কিছুটা অবসান হবে কিনা এই তার লন্ডন চলে যাওয়ার মধ্য দিয়ে। আপনি যথার্থই বলেছেন যে আমরা অনেকটা অন্ধকারে ছিলাম, তার স্বাস্থ্যের অবস্থা কোথায় অনেকটা আমাদেরকে স্পেকুলেট করতে হয়েছে। কারণ আমরা এমন এমন সংবাদ পেয়েছি যে উনি উনি আসলে ডেড, ওনাকে ওই লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে আমরা শুনবো যে লাইফ সাপোর্ট তুলে নেওয়া হয়েছে, উনি মারা গেছে। আমি কিন্তু ঘন ঘন অনলাইনে যাচ্ছিলাম যে মানে কখন এই সংবাদটা পাই। তো লেটেস্ট যে নিউজটা যে ওনাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, এটা থেকে আমরা বুঝলাম যে ওনার স্বাস্থ্য যতটা খারাপ ভেবেছিলাম বা প্রচার করা হয়েছিল ততটা খারাপ না। কারণ একটা লোককে যদি লন্ডন পর্যন্ত প্রচারটা তো আসলে নিন্দুকরা করেছে, মানে যথাযথ যে মাধ্যমগুলো সেসব জায়গায় কিন্তু ওনার বিষয়গুলো টাইম টু টাইম আপডেট জানানো হচ্ছিল, কিন্তু নিন্দুকরা আসলে এই প্রচারটা করছিল আর কি। তাই তাই আসলে তো আমরা মানে সংবাদ তো বিভিন্ন সোর্স থেকে পাই, জি, যার ফলে আমাদের খুব মানে সঠিক সংবাদ যে কি এটা নির্ণয় করা খুব কঠিন হয়ে যায়। তো যাক, ওনার স্বাস্থ্য মানে যতটা আশঙ্কা করা গিয়েছিল ততটা খারাপ নয়, উনি ভালো হোক সেটাই আমাদের দোয়া থাকলো। উনি লন্ডন যাচ্ছেন নিশ্চয়ই। আগের বার যখন উনি লন্ডন গেলেন তো উনি তো বেশ ভালো সুস্থ হয়ে ফিরে আসলেন। তো এবারও আমরা আশা করবো যে উনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন। তো আপনি তারেক রহমানের ব্যাপারটা এখানে এনেছেন এবং তারেক রহমানের এই যে দেশে প্রত্যাবর্তন মানে প্রত্যাবর্তন না, এটা নিয়ে যে একটা ইয়ে চলছে, মানে একটা কন্ট্রোভার্সি, এবং এটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা এগুলো হচ্ছে। আসলে আমি বলবো যে তারেক রহমানের দেশে যাওয়াটা মানে এটা ওভারডিউ হয়ে গেছে। এটা তো আর মানে এখন এখন গেলেও আমার মনে হয় না যে এই যে যে সমালোচনা হয় তাকে নিয়ে, এই সমালোচনা যে প্রশমিত হবে, আমি মনে করি না যে এর কোনো সুযোগ আছে আর কি। কিসের সুযোগ আছে বলছেন? কিসের সুযোগ নেই? এই যে মানে সমালোচনার ঊর্ধ্বে আপনার দেখেন, এই যে সে যে দেশে যায়নি, তাদের যে ভিন্ন বিএনপির যে বিপরীতে যে সমস্ত দলগুলো
ইলেকশন করছে, বিশেষ করে জামাতে ইসলাম, তারা এটাকে তো ইউজ করবে, তাই না? যে একটা পলিটিক্যাল পার্টির ডিফ্যাক্টো প্রধান, তিনি মানে এত সুযোগ থাকার পরেও, মানে সেই আপনার সেই গত বছর 5ই আগস্টের পরে একটা বিপ্লবের পরে যেখানে যাদেরকে নিয়ে ভয় ছিল যে আওয়ামী লীগ গভর্নমেন্ট, তারা চলে গেল, পালিয়ে গেল, তারপরে উনি দেশে আসলেন না, এবং এখনো উনি দেশে আসেননি, এবং ইলেকশন পর্যন্ত আসবেন কিনা তারও কোনো খবর নেই, বা ইলেকশনের আগে তিনি যদিও আসে, ইলেকশনে তিনি প্রচারণা করেন, কিন্তু এই সমালোচনা তো চলে যাবে না। হ্যাঁ, উনি আসলে বরং এটা আরো বেশি করে হবে যে উনি এতদিন আসেন নেই, উনি বিদেশে বসে পলিটিক্স করতে চান, উনি মানে পলিটিক্স করতে চান, কিন্তু পলিটিক্সে যে ঝুঁকি আছে সে ঝুঁকিটা নিতে চান না। হ্যাঁ, অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। তারপর দেখেন, একটু আপনার কাছে একটু সম্পূর্ণ প্রশ্ন করে পরিষ্কার হয়নি, যদি তারেক রহমানের দেশে অসুস্থতা, আমাকে একটু শেষ করতে দেন। তার মায়ের যে অসুস্থতাটা, সেই অসুস্থতার সময় তার একমাত্র সন্তান, সেই সন্তানই তো তার কাছে থাকা উচিত। হ্যাঁ, এটাও তো মানুষের সমালোচনা করতে পারে যে মায়ের অসুস্থতাও তাকে দেশে আনতে পারে না। হ্যাঁ, বরং সেই অসুস্থ মাকে তার কাছে নিয়ে যেতে হয় বারবার। মানে আপনার কাছে কি বিষয়টা খুব সহজ মনে হয় যে এই সময়টা যদি তারেক রহমান আসলে থাকতে পারতেন, অর্থাৎ কোনো সমস্যা নেই, তিনি ইচ্ছে করে আসছেন না, আমি ধরে তাহলে নিলাম যে ঝুঁকি ছিল, আমি ধরে নিলাম যে ঝুঁকি ছিল, জি তার হয়তো অনেক ঝুঁকি আছে, আমরা হয়তো জানি না, তিনি হয়তো জানেন, তার দল হয়তো জানে, কিন্তু আমার কথা হলো, একটা নাগরিক হিসাবে আমার কথা হলো, যিনি আমাকে সাথ করবেন, যে নেতার উপর আমি ডিপেন্ড করব, যাকে আমি বিশ্বাস করব যে সে আমার রাষ্ট্রটাকে আমার সুচারুভাবে চালাতে পারবে, যে আমার ভোট পাওয়ার যোগ্য, তিনি যদি এই রিস্কটা না নিতে পারেন, আমরা তো সবাই জানি যে পলিটিক্স করতে গেলে পলিটিক্সে রিস্ক থাকে, তাই না? যে কোনো পলিটিশিয়ান যে কোনো সময় মারা যেতে পারেন, তাই না? আততায়ীগুলিতে হোক, যেভাবেই হোক না কেন, অনেক পলিটিক্যাল নেতারা তো এর আগে মারা গেছেন, এটা তো আমরা জানি, বিভিন্ন দেশে, শুধু আমাদের দেশে তাই নয়, বিভিন্ন দেশে মারা গেছেন। কাজেই যে ব্যক্তি এই রিস্কটা নিতে রাজি নয়, হ্যাঁ, তিনি মানে তাকে আমি নাগরিক হিসেবে কিভাবে বিশ্বাস করবো, তাই না? এই ধরনের সমালোচনা তো হবে। আমার তো মনে হয় যে ওনার দেশে প্রত্যাবর্তন না করা, তার একটা দল, খুব বড় দল, মানে বাংলাদেশে তো দুটোই সবচেয়ে বড় দল, তার একটা হচ্ছে বিএনপি। হ্যাঁ, বিএনপি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একটা কথা কিন্তু আপনি উল্লেখ করেছেন, আপনি যখন খালেদা জিয়াকে কথাটা উল্লেখ করলেন, তখন আপনি বলেছেন কি আপোষহীন নেত্রী, তাই না? আনকম্প্রোমাইজিং। হ্যাঁ, দেখেন, এই বিএনপি কিন্তু ইতিমধ্যেই এই ইউনিস গভর্নমেন্টের সাথে যথেষ্ট মানে কম্প্রোমাইজ করেছে। হ্যাঁ, এখানে কিন্তু তাদেরকে কম্প্রোমাইজিং আমরা দেখিনি, যেহেতু সেই দলের প্রধান অসুস্থ ছিলেন, তার সন্তান ছেলে যিনি লন্ডনে আছেন, তিনিও দেশে নেই, যার ফলে হয়তো নেতৃত্বের অভাবে হয়তো বিএনপি দলটা কম্প্রোমাইজিং, সেই আনকম্প্রোমাইজিং এর জায়গা থেকে মানে অধিক মাত্রায় কম্প্রোমাইজিং হয়ে গেছে। হ্যাঁ, তো বিএনপির অনেকটা ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছে, এবং এই তারেক রহমান যদি দেশে না ফেরেন, মানে আসলে তারেক রহমানের দেশে না ফেরার ফলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো একটা কথা আছে যে ইটস নেভার টু লেট। হ্যাঁ, আমি মনে করব যে তার দেশে যাওয়াটা খুবই জরুরি। কিন্তু এখন ব্যাপারটা কি হলো, তার মা এখন এসে লন্ডনে যাচ্ছেন, ওখানে চিকিৎসাধীন থাকবেন, উনি যতদিন ওখানে থাকবেন, ছেলে তো আর ওনাকে রেখে আর দেশে আসতে পারবেন না। কাজেই এই যে ওনার দেশে ফেরাটা এবং বিএনপির রাজনীতিটা, আমি মনে করি এখন অনেকটা অনিশ্চিত। আমি জানি না ভবিষ্যতে কি হবে। জি, আমরা একটু মাহমুদ রেজা চৌধুরী, যে লাইনগুলো প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী বলেছেন, যে যিনি আমাদেরকে সার্ভ করবেন, যাকে আমরা বিশ্বাস করব, যাকে আমরা যোগ্য মনে করছি, তার না ফেরাটা প্রশ্ন তৈরি করছে এই কারণে যে তিনি ঝুঁকি নিচ্ছেন না, এবং সেই ঝুঁকিটা মৃত্যু ঝুঁকিও হতে পারে, কিন্তু তিনি সেটি নিচ্ছেন না। আপনার বিশ্লেষণটা একটু শুনি। ধন্যবাদ। আমি যে কথাগুলো বলবো, আমি চাই কায়া মনে যে আমি যেন ভুল হই, তবু আমি আমার ক্ষুদ্র চিন্তায় আমি বলবো যে আমরা যখন বলি যে তারেক রহমান ঝুঁকি নিচ্ছেন না, এবং তারেক রহমান ঝুঁকি না নেওয়ার কারণে সে যে আমার নেতা,
এটাকে আমি কিভাবে তার উপর ভরসা করি। আমি একটু ইতিহাসের পিছনের দিকে তাকাই, শেখ মুজিবুর রহমানও কিন্তু 25শে মার্চের রাতে ঝুঁকি নেন। উনি কেন ঝুঁকি নেন? এবং শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনীতির দীর্ঘ ইতিহাসে আপনি দেখবেন যখনই একটা ক্রান্তিকাল ওনার সামনে এসছে তখন কিন্তু উনি স্বেচ্ছায় অনেক সময় ধরা দিয়েছে, ঝুঁকি নেন নাই কিন্তু যে এটা নিলে আমার এটা হবে, ওটা হলে এটা হবে, এই ঝুঁকিটা কিন্তু নেন নাই। অনেক সময় নেতা নেত্রীরা তাদের অনেক ব্যাপারে ঝুঁকি নিতে চান না, এই কারণে না যে তাদের জীবনের মায়া থেকে তারা ঝুঁকি নিতে, এবং জীবনের মায়া তো প্রত্যেকেরই থাকার অধিকার আছে, এটা তার, আমি মনে করি শেখ মুজিবুর রহমানের সব অধিকার আছে, যেমন তারেক রহমানের ঠিক একই রকম অধিকার আছে। এখন শেখ, আপনার যতটুকু শোনা যায়, আমি আবার বলছি আমি যেন ভুল করি, যতটুকু শোনা যায় তারেক রহমানের ব্যাপারে একটা আন্তর্জাতিক ঝুঁকি আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে স্পষ্ট করেই বলি ভারত, কোনোভাবেই চাচ্ছে না তারেক রহমানকে ইন করাতে বা সে যেন রাজনীতিতে ফিরে না আসে, কারণ তারেক রহমান অত্যন্ত জাতীয়তাবাদী একজন নেতা, তার বাবাকে অনুসরণ করতে চান। এই মুহূর্তে আপনার ভারতের রাজনীতি বা ভারতের পলিসি ডোন্ট ওয়ান্ট এনিওয়ান ইন বাংলাদেশ হু উইল কন্ট্রোল বাংলাদেশ অন দ্য বেসিস অফ দ্য ন্যাশনালিজম। তাদের কথা হচ্ছে আপোষ করতে হবে। অতএব সেখানে একটা ঝুঁকি আছে তারেক রহমানের। আর তারেক রহমানের অবস্থাটা, বিএনপিকে আমি এত এই কয়েকদিন যে অবজার্ভ করলাম তাতে আমার মনে হয় বিএনপির ভেতরেও তারেক রহমানের ওই দলের ভিতরেই তারেক রহমানের শত্রু আছে। তারেক রহমান এই গত 15 বছরে নিজেকে যতটুকু সংশোধন করেছেন বলে মনে হয়, প্রতীয়মান হয় তার বিভিন্ন মেসেজে বা তার ভিডিও বক্তৃতায়, সেই জিনিসগুলো বিএনপি কতটা ধারণ করে এখনকার মাঠে যে বিএনপি আছে সেই ব্যাপারে আমার সন্দেহ আছে।